This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ये तो घोषित हो, बिहार की जीत हमारी है, अब बंगाल का बारी है। তৃণমূলের সরকার বিহারের জয় জয়কার দেখে এসআইআর এর পর এবার তারা একটু ভয় পেয়েছে এবং সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে মানুষের কাছে একটা ন্যারেটিভ যেটা সেট করার চেষ্টা করছে। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে। আমরা এটা কি করে ফেললাম? জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাবো। লিখে রেখে দিন, বিহারের কোনো প্রভাব, এই ফলের কোনো প্রভাব বাংলায় পড়বে না। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, আগে থেকে একবারিয়ে বলছে যে বিহারের প্রভাব কোনো এখানে কিছু পড়বে না। তার মানে হচ্ছে ওনারাও বুঝতে পারছেন প্রভাবটা পড়বে। যদি তারা আসে, আবার বলি যদি তারা আসে, তখনও বিহারে ভোটের গণনা চলছে, তখন বেলা 11:33। অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করলো তৃণমূল, সঙ্গে একটা পোস্ট, সেখানেই লেখা ইফ দে কাম, মানে যদি তারা আসে। আর সেই ভিডিওর ছত্রে ছত্রে ভয়ের কথা। ভয় তুমি কার? বিহারে এনডিএর বিরাট জয়ের পর ভয়টা কার বলুন তো? বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা এখানে লাড্ডু বিলি করছেন, আবির মাখছেন। বিহারে রাজনৈতিক ফলাফল বিধানসভায় যাই হোক, তার সঙ্গে এ রাজ্যের বিজেপির এই লাড্ডু খাওয়া উৎসবের সম্পর্ক কি? বেল পাকলে কাকের কি? বেল পাকলে কাকের কি কুণালবাবু বললেন বটে, ততক্ষণে দলের এক্স হ্যান্ডেলে ভিডিও প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। যদি ওরা আসে, বেল পাকলে কাকের কি? বিহারের যে রেজাল্টই হোক, সেই রেজাল্ট আমাদের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা বিশ্লেষণ করছেন, কিন্তু যেটাই হয়ে থাকুক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। তৃণমূলের মুখপাত্র বলছেন বিহারের ফলের প্রভাব বাংলায় পড়বে না। উল্টো দিকে আবার দলেরই এক্স হ্যান্ডেলের প্রকাশিত ভিডিও বলছে যদি ওরা আসে। ভিডিওর প্রথমেই আবার লেখা এপিসোড 1, মানে ধারাবাহিক ভিডিও প্রকাশ চলবে। আমাদের জিজ্ঞাসা করতেই হবে। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে। আমরা এটা কি করে ফেললাম? যদি ওরা আসে ভয় ধরানো ভিডিও, তাহলে যেখানে ভোটের ভয়, ভয় আসলে কার? বিজেপিকে বাংলার মানুষ বন্ধু বলে মনে করে না, এটা বাংলার শত্রু। তো ফলে বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। ফলে যারা বিহার দেখিয়ে কোনো কথা বলছেন, বা একটাই কথা, বেল পাকলে কাকের কি? জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাবো। আমার বাংলার জন্য যেদিকেই তাকাও গুন্ডাদের জিপ চলছে। মিথ্যাচার মমতা ব্যানার্জি আপনি শুরু করেছেন, দেখলেন তো আজকে রাহুল গান্ধীর কি হলো, আজকে তেজস্বী যাদবের কি হলো, দেখলেন তো, মুখ থুবড়ে পড়লেন। তারপরেও লজ্জা নিয়ে আপনাদের মিথ্যাচার করছেন। বোনকে নিয়ে বাইরে গেলেও ভয় লাগে।
ফোনে কান পাতা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও ওদের নজর, এই হাওয়াটাও ওদের অনুমতি নিয়ে চলে এখানে। মানুষকে ভুল বোঝাচ্ছেন, আমাদের মুসলমান ভাই বোনেদের যাদের আপনি কিচ্ছু দেননি, নাথিং, প্রত্যেকটি সম্প্রদায় আপনার এগেনস্টে ভোট করবে, কারণ মানুষ দিনের শেষে আমরা উন্নয়ন চাই। এত বড় একটি জনবিরোধী, বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বঙ্গভাষী বিরোধী, বঙ্গবাসী বিরোধী কোন দলকে বাংলার মাটিতে তার জায়গা নেই। জয় জগন্নাথ বলে কলিঙ্গ হয়েছে, জয় সীতামাতা কি জয় বলে অঙ্গ হলো। এবারে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে জয় মা কালী বলে বঙ্গ। হরে কৃষ্ণ মন্ত্রের সঙ্গে জয় মা কালী মিশিয়ে যদি তারা আসে, ওদের ঠেকাতে তৃণমূল কি করবে একটা পূর্বাভাস দিতে পারি। বাংলার মহিলাদের কপাল খুলে যেতে পারে। কেন বলছি, বিহারে একটা মিথ ছিল, বেশি ভোট পড়লে সরকারে থাকা দল হেরে যায়, বিপদে পড়ে। এবার প্রথম দফায় বেশি ভোট পড়তেই বিরাট গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল, কি হয় কি হয়, কাদের পক্ষে গেল এই ভোট, তাহলে কি সরকার বিরোধী ভোট পড়লো? দ্বিতীয় দফায় আরও বেশি ভোট পড়ে, চাঙ্গা হয়ে উঠেছিল তখন বিরোধী শিবির, মানে আরজেডি বিশেষ করে। কিন্তু সব শেষে দেখা গেল এরপরও সরকারে থাকা দল বহাল তবিয়তে রয়ে গেল, নীতিশ কুমার রয়ে গেলেন। বিহারের মিথ ভেঙে গেল কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ছেলেদের চেয়ে মেয়েরা, মানে পুরুষদের তুলনায় মহিলারা, নারীরা ভোট দিতে অনেক বেশি সংখ্যায় রাস্তায় নেমেছিলেন। এবার ৬৭% ভোট পড়েছিল বিহারে, এটা মোট অ্যাভারেজ, পুরুষ এবং নারী মিলিয়ে। এর মধ্যে পুরুষ ৬৩%, মহিলাদের ভোট প্রায় ৭২%। মহিলাদের বিরাট বড় অংশের আশীর্বাদ ঝরে পড়েছে নীতিশ কুমারের মাথায়। মহিলাদের, বিশেষ করে মহিলাদেরকে যে কতটা বিহারে এগিয়ে রাখা হচ্ছে, এই ছবিগুলোই হয়তো সেটা কোথাও গিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে। नीतीश जी ने काफ़ी महिलाओं के लिए रोजगार बढ़ाया, जैसे 35% महिलाओं को आरक्षण दिया गया, जिससे महिला काफ़ी आगे की ओर बढ़ रही है। আপনাদের জন্য এখানকার সরকার আপনাদের জন্য উন্নয়নের কাজ করেছেন মহিলাদের জন্য? हाँ करेছে, 10,000 तो सबके मिला है। आजकल लड़की लोग भी 12 बजे तक 1 बजे तक जो सब घूम रहा है, तो उन्हीं का दिन है। इस तरह से महिलाओं ने ऐतिहासिक जीत के लिए हर घर से निकल के वोटिंग परसेंटेज बढ़ाने का 13% जो वोटिंग परसेंटेज बढ़ा, ये तो होना ही था। पूरी बिहार की नारी शक्ति ने एकदम जो है कमर कस के तैयार थी कि इस बार कोई विरोधी नहीं। দেখুন, বিহারের মহিলারা কিন্তু এর আগেও নীতিশ কুমারের রাজনৈতিক কেরিয়ার বাঁচিয়ে দিয়েছেন। বিহারে মদ নিষিদ্ধ করেছিলেন নীতিশ কুমার, তার পুরস্কার। বিহারে 2013-তে তিনি পুলিশের চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণ চালু করেছিলেন। তারপরে 2016-তে সেটার এক্সটেনশন করে সেটাকে বাড়িয়ে যে কোনো সরকারি চাকরিতে পুলিশ সহ 35% মহিলাদের জন্য সংরক্ষণ তিনি চালু করেছিলেন। এই রকম যদি কেউ ভালো ভালো সিদ্ধান্ত নেয়, তিনি তো ভোট পাবেনই, মহিলাদের আশীর্বাদ তিনি পাবেনই। এবার মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকিয়ে দেওয়ার পুরস্কার পেয়েছেন নীতিশ। ঠিকই শুনেছেন, 1 লক্ষে 10,000 টাকা। তবে এটা কিন্তু মাসিক অনুদান নয়। 2024-এর নভেম্বর মহারাষ্ট্রে মহিলাদের ভোটদানের হার 6% বেড়ে যায়, জিতে যায় এনডিএ। নেপথ্যে লড়কি বহিন যোজনার সাফল্য দেখেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলার লক্ষ্মীর ভান্ডারের মতোই 1 কোটি মহিলাকে মাসে 1500 টাকা দেওয়ার প্রকল্প। 1 বছর পরে নভেম্বরে আবারও এনডিএর জয়, এবার বিহারে। নেপথ্যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সাফল্য দেখছেন রাজনীতির কুশলীরা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের 1 লক্ষে 10,000 টাকা, কাজ ভালো হলে 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি। 26শে সেপ্টেম্বর 1 কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে আরও 25 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠান নীতিশ কুমার। খয়রাতি নয়, মহিলাদের কাজে সামিল করাই লক্ষ্য। শুধু নারীর ক্ষমতায়ন নয়, রাজ্যের আর্থিক হালের উন্নতি চেয়েছেন নীতিশ। ভোট ঘোষণার মাত্র 10 দিন আগে প্রকল্পের অর্থ দেওয়া চালু হওয়ায় প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। কমিশন অবশ্য কোনো অনিয়ম দেখেনি।
মহিলারা যে সন্তুষ্ট তার প্রমাণ হাতে নাতে পেয়ে গিয়েছেন নীতিশ কুমার। 43 থেকে সোজা 84-তে। बिहार में कुछ दलों ने तुष्टीकरण वाला माय फॉर्मूला बनाया था, पर आज की इस जीत ने एक नया सकारात्मक माय फॉर्मूला दिया है, और ये है महिला और यूथ। শুনলেন তো, জয়ের ফর্মুলা বলেই দিলেন নরেন্দ্র মোদী, মহিলা আর ইউথ। 2021-এর ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলারা ঢেলে ভোট দিয়েছিল তৃণমূলকে। ক্ষমতায় ফিরে মমতা সেই প্রকল্প চালু করে দেন। 2024-এর লোকসভা ভোটের সময় ভাতার টাকা দ্বিগুণ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 4-5 বছরে একাধিক রাজ্যে এই ধরনের প্রকল্প চালু হয়েছে। সেসব রাজ্যের শাসক ভোটের বাজার থেকে বড় লাভ তুলেছে এই প্রকল্প চালু করে, ডাইরেক্ট ক্যাশ, এবং সেটা মাসে মাসে। যেমন ধরুন মধ্যপ্রদেশের লাডলি বহন যোজনা, তারপর ধরুন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা, শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে হেমন্ত সোরেন অ্যাকাউন্টে নোট দিয়ে ভোট পেয়েছেন অনেকেই। বাংলায় ভোটের ঠিক আগে নীতিশ কুমারও এই তালিকায় নাম লিখিয়ে ফেললেন। অবধারিতভাবে কিছুটা বাংলাতেও ঢুকে পড়েছে, কারণ বিহারে ভোটের ঠিক আগে নীতিশ কুমার এই প্রকল্প চালু করেছিলেন। যদিও এটা ডোল, এক্স্যাক্টলি ডোল নয়, কিন্তু মাসে মাসে ডাইরেক্ট ক্যাশ, কোনো শর্ত ছাড়াই টাকা পেয়ে যাবেন এমন কিন্তু নয় নীতিশ কুমারের প্রকল্পটা। সেটা আমি আপনাদের প্রকল্পতে একটু আগেই প্রকল্পটা এক্স্যাক্টলি কী সেটা প্রতিবেদনে দেখালাম। এটা হচ্ছে আপনি 10,000 টাকা এক লপ্তে পেলেন, বিহারের মেয়েরা পেয়েওছেন, প্রায় 1.5 কোটি মহিলা। সেই টাকাটা আপনি কিভাবে ইউটিলাইজ করছেন, ধরুন আপনি একটা সবজির গুমটি খুলেছেন বা কচুরির দোকান খুলেছেন, আপনি টাকাটা ঠিক ইউটিলাইজ করছেন কিনা তার একটা জরিপ হবে, তারপর আপনি নেক্সট কিস্তির টাকা পাবেন। তার মানে এইটা ধীরে ধীরে মহিলাদের উদ্যোগে সামিল করা, এমন নয় যে মাসে মাসে ঘরে বসে টাকা আসবে। এটা খুব কনস্ট্রাকটিভ অনেকেই মনে করছে। বিজেপি ধরেই নিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার চাপে পড়ে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান আবার বাড়িয়ে দেবেন। বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভাণ্ডার, সঙ্গে প্রতিশ্রুতি তৃণমূল যা দেবে তারা তার থেকেও বেশি দেবেন। অনেক দিন ধরেই তারা বলছেন, বিহারের পর তো বলছেনই, বিহারের রেজাল্টের পর। মোদ্দা গল্প হচ্ছে দান ধ্যানের রাজনীতিটা কেউই ছাড়তে চাইছেন না, এবং কারো ছাড়ার হিম্মতও নেই, কেউ এই ঝুঁকিও নেবেন না এখন এই বাজারে। আসলে দান দিলেই যদি প্রতিদান পাওয়া যায় তাহলে ক্ষতি কোথায়? যদি মহিলাদের কোনো স্কিম সেখানে প্রভাব ফেলে থাকে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে মহিলাদের কথা প্রথম ভেবেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্কিমগুলোকেই প্রথমে বিরোধিতা করেছে, তারপরে গিয়ে নকল করেছে। আমি শুধু এটুকুই বলবো মহিলাদেরকে, বাংলার মহিলাদেরকে, যে বিজেপি এলে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনের আগে যতটা লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করবে, ধরুন 2,500 ঘোষণা করলো, বিজেপি 1 টাকা হলেও তার থেকে বেশি দেবে আপনাদেরকে, এবং সেটা অন্নপূর্ণার ভাণ্ডারের মাধ্যমে দেবে। তার স্কিমকে যদি নকল কেউ করতে যায় তো জেরক্স কপি বাংলায় লোকে নেবে কেন? বাংলায় তো দেশের মধ্যে অরিজিনাল কপি বাংলায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে আপনার স্বামী এবং পুত্রের সুরক্ষাও প্রয়োজন। আপনার বাড়ির সামনে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মতো আপনার ছেলে এবং স্বামীর লাশ পড়ে থাকবে, পুলিশ 5 ঘন্টা পর আসবে, বাঁচাতে পারবেন না, তাহলে কি আপনার লক্ষ্মীর ভাণ্ডার পেলে চলবে? যেখানে ভোটের ভয়, বিহারের যে রেজাল্ট আউট হলো এই ফলাফলের ভয় কি এখন এ রাজ্যেও? কথায় কথায় বিজেপি বলে যে তৃণমূলের 7 রাজার ধন এক পানিক, রাজ্যের 30% সংখ্যালঘু ভোট। শুভেন্দু অধিকারীও আক্ষেপ করে বলেন, চাইলেও সেই মাইনরিটি ভোট পশ্চিমবঙ্গে বিজেপি পায় না। তারা চান কিন্তু পান না, চান না এমনটা নয়, চান কিন্তু পান না, বারবার ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু। কিন্তু বিহারের ফলে তো সেটা খাটলো না। পড়শি রাজ্যে সংখ্যালঘু ভোট 19%, একদা সেই ঘরের মাইনরিটি ভোট মহাজোট পেল কোথায়? যেটা মহাজোটের ভোট ছিল উল্টে বেশিরভাগটাই গেল এনডিএর ঘরে। জেডিইউ পেয়েছে, চিরাগ পাসওয়ানের এলজেপি পেয়েছে, এমনকি পেয়েছে বিজেপিও। আর বাংলা লাগোয়া সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভায় কি হলো?
ফলাফল দেখুন, সেখানে বাজিমাত আসাদুদ্দিন ওয়েসির মিম সেখানে বাজিমাত করেছে। সেখানেই কি ভয় বাড়ছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের? সর্বোপরি কংগ্রেস এবং আরজেডি দীর্ঘদিন ধরে যেটা মুসলিমদের যে নিজস্ব ভোট ব্যাংক বলে তারা দাবি করত, আজকের রেজাল্টের নিরিখে এটা বলাই যেতে পারে যে মুসলিম ভোট ব্যাংক কারো পৈতৃক সম্পত্তি না। বিহারের ভোটে সংখ্যালঘু ভোট আরজেডি কংগ্রেসের হাতছাড়া। আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ ও পূর্ণিয়া পশ্চিমবঙ্গ লাগোয়া এই 4 জেলা সীমাঞ্চল হিসেবেই পরিচিত। সীমাঞ্চলের 24টি বিধানসভা আসনের অধিকাংশেই ফ্যাক্টর মুসলিম ভোট। সেই সীমাঞ্চলেই ধুয়ে মুছে সাফ মহাজোট। আর বাংলা লাগোয়া সীমাঞ্চলের 9টি আসনের 5টি আসনেই জয় পেয়েছে আসাদুদ্দিন ওয়াইসির মিম। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে মোট 294টি বিধানসভা আসন, তার মধ্যে 146টা বিধানসভায় সংখ্যালঘু ভোট ফ্যাক্টর। ভোটের হিসেবটা একবার দেখুন, মানে সংখ্যালঘু ভোটের হিসেব আজকের দিনে মনে করিয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজন। 40 থেকে 90% সংখ্যালঘু ভোট রয়েছে 74টি আসনে। 72টি আসনে ফ্যাক্টর 25 থেকে 40% সংখ্যালঘু ভোট, এটাও কম নয়, অনেক। বাংলা লাগোয়া বিহারের সংখ্যালঘু অধ্যুষিত আসনে জয় জয়কার হয়েছে মিমের, আসাদুদ্দিন ওয়েসির দল মিম। সেটা কি চিন্তার কারণ বাংলার শাসক দলের কাছে? তৃণমূলের কোনো আশঙ্কার কারণ নেই। আশঙ্কা কিসের আশঙ্কা? বিহারের ফলাফলের সঙ্গে আমাদের এখানে কি সম্পর্ক? ওরা বুঝে গেছে যে আমাদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। রান্না করতে গেলে তেজপাতা দিয়ে রান্নাটা খুশবু করে নেবে, আর বাকি পাতে আসবে ওটা চুষে ছিপে করে ফেলে দেবে। মুসলমানদের তো তেজপাতার জাত মনে করে। মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজপাতা, তাই হয়তো আমাদের দিকে আসছে না। কদিন আগে নওশাদ সিদ্দিকী এসেছিল নন্দীগ্রামে, তৃণমূলের জোড়া মন্ত্রীর সভাতে 250 জন লোক, নওশাদ সিদ্দিকীর সভাতে 2000 লোক। মুসলিমরা এখন অন্যদিকে ছুটছে। যে মুসলিমরা যখন বিহারের ক্ষেত্রে মত পরিবর্তন করছে, আগামী দিনে শাসক দল বা আমার তৃণমূল কংগ্রেস দল নেতৃত্ব সতর্ক না হলে তার প্রভাব বা তার এই বিহারের রেজাল্টের যে ফলাফল, সেটার কিছুটা হলেও যে আঁচ আমাদের বাংলার রাজনীতিতে পড়বে, এটা বলাই বাহুল্য। আমাদের রাজ্য আপনারা জানেন অনেক সংখ্যালঘু ভোটার আছে, হয়তো ভয় দেখাতে চাইছে। এনআরসি যেমন হয়েছে 2021 সালে, যখনই সুযোগ পায় সংখ্যালঘু ভোটারদের এই ভয় দেখায় কি এ আসছে, বিজেপি আসছে। মিম বা অন্যান্য বিজেপি, এমনকি বিজেপি মুসলিম জনগণ, দেখুন এইগুলো এত ডিটেল, এখানে এসব কিচ্ছু হবে না। এখানে যারা বিজেপি বিরোধী মানুষ আছেন তারা সবাই আরও সচেতন, সতর্কভাবে কোনোরকম আত্মতষ্টিতে না ভুগে ওয়ান অ্যান্ড অনলি ঘাসের উপর জোড়া ফুল মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। আর বন্দে মাতরম, ভারত মাতা কি জয় যারা বলেন, আমি তাদের রাষ্ট্রবাদী বলে মনে করি। তারা হয়তো ভোট দিয়ে থাকেন, কেস টু কেস দেখতে হবে। কিন্তু অপোজিট দিকে গ্রেটার সনাতনী ঐক্য হয়েছে ওখানে। কুণাল ঘোষ বলছেন তাদের কোনো আশঙ্কা নেই, কিন্তু চিন্তা বাড়িয়ে, মানে তৃণমূলের চিন্তা বাড়িয়ে বিহার ভোটের ফল প্রকাশের দিনই মুর্শিদাবাদের মতো জেলায় তৃণমূল ছেড়ে MIM অর্থাৎ মিমে যোগ দিলেন অনেকে। ধুলিয়ানে রাজ্যের শাসক দলকে ছেড়ে আসাদুদ্দিন ওয়েসির দলে যোগ দিল এক ঝাঁক তৃণমূল কর্মী। রাজ্যের সীমান্তবর্তী জেলায় ভোটের আগে কি নতুন সমীকরণ? বিহারের ফল বাংলায় বিজেপি কর্মীদের মনে আশা জাগিয়েছে এবং নতুন শক্তির নই ঊর্জা বলেছেন নরেন্দ্র মোদী, নতুন শক্তির সঞ্চার করেছে এবং বাংলা থেকে এবার জঙ্গলরাজ হটাতে হবে নরেন্দ্র মোদী, এরকম বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাঁরই কর্মীদের সামনে
তাঁরই সমর্থকদের সামনে বাংলায়। और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার নিয়ে অতি উচ্ছ্বাসে বাংলা জয় করবেন বলে যে ধরনের মন্তব্য করছেন, জেনে রেখে দিন সে গুড়ে বালি। বিজেপি বাংলা জয় করবে এই কথাটা কি জানেন? কথাটা হচ্ছে কুঁজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। বিহার আপনারা যেভাবে পেয়েছেন, যে রসায়নে পেয়েছেন, বাংলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।